গেলে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দুইটা আমাদের সেন্টার যে আইকন আছে ওই দুইটা দিলেই সেন্টার হয়ে যাবে। স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ সবাই, তাই না? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। দেখো আমরা সেন্টার দিয়ে অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে নিছি দুইটা অবজেক্ট। এখান থেকে আমরা এই জায়গাটা ধরো আমাদের সাদা করে দিয়ে রাখতে হবে। আমরা এটা তো এই অবজেক্ট দিলে সাদা থাকে, সাদা কালারের কোনো, কিন্তু আমাদের এই জায়গাটা কেটে ফেলতে হবে। এটা তো পেন টুলতে তুমি এরকম গোল করে কেটেও নিতে পারবো না। তাহলে আমরা কি করবো, দুইটা অবজেক্ট সিলেক্ট করবো, করে এই যে পাথফাইন্ডারে আমাদের কি আছে বলো তো, পাথফাইন্ডার টুল কাটাকাটি। এখানে দেখো কি লেখা আছে, ডিভাইড। ডিভাইড মানে কি, ভাগ করে দেওয়া, তাই না? ভাগ করে দেওয়া। ডিভাইড মানে ভাগ করে ফেলা। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখো এটার থেকে উপরের শেপটা নিচের শেপটা থেকে কেটে দেয়। কেটে দেওয়ার পর দেখো এই যে দুইটা গ্রুপ হয়ে গেছে, দেখছো অটোমেটিক গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ করো, করার পর টান দাও, এই যে দেখো এটার মাঝখানে ফাঁকা হয়ে গেছে, খেয়াল করছো? জি স্যার। মানে এখান থেকে ওই গোলটা কেটে ফেলছে। যে কোনো অবজেক্ট যদি এখানে নিয়ে আসো, গ্রিন আমি সামনে নিয়ে আসলাম, এটা দেখো আরেকটা কালার। দেখো এই তিনটাকেও আমি যদি সিলেক্ট করি, দেখো আমি সেন্টার লাইন এমনি করে নিলাম। যদি ডিভাইড করে দেই তাহলে কি হবে, ওই তিনটা অবজেক্ট কপি করে রাখি। দেখো এই তিনটা আমি যদি ডিভাইডে দেই তাহলে কি হবে, আনগ্রুপ করে নিলাম, দেখো পার্ট পার্ট কেটে গেছে না? জি স্যার। জি স্যার। পার্ট পার্ট কেটে গেল। এখন বুঝতে পারছো, যে কোনো অবজেক্ট একটা থেকে আরেকটা যেখানেই দাও, যতগুলো দাও তুমি এইভাবে সব সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কেটে যাবে। প্রত্যেকটা আনগ্রুপ করে নিতে হবে আমাদের। ডিভাইড ক্লিক করার পর সবাই দেখবা যে গ্রুপ হয়ে থাকে, তখন আনগ্রুপ করে নিয়ে দেখবা যে আমাদের প্রত্যেকটা পার্ট দেখছো কেটে কেটে গেছে। জি স্যার। জি স্যার। বিভিন্ন ধরনের স্যার। শেপ, জি স্যার। তিন ধরনের শেপ তিনজনকে কেটে দিছে। তাহলে ডিভাইড করলে কি হয়, আমার প্রত্যেকটা শেপের ইন্টারসেক্ট যে পয়েন্ট গুলো আছে, মানে যে যেখানে ছেদ করে, যে ছেদ বিন্দু গুলো থেকে কেটে কেটে দেয়, মানে একবারে পার্ট বাই পার্ট ভাগ করে। এরপরে দেখো ট্রিম টুল আছে। ট্রিম টুল আবার কি করে, ট্রিম টুল ডিভাইডের মতো কাটে, ট্রিম টুল আবার কি করে, প্রত্যেকটা কালার, মানে এখানে এটা এটা কি হেক্সাগোনাল অবজেক্ট, এটা সার্কেল, এটা স্কয়ার। এখানে কি করতে বাই পার্ট কেটে ফেলছে না, টুকরা টুকরা করে ফেলছে, তাই কারণে এই ডিভাইডে জি স্যার। জি স্যার। সার্কেল থাকে নাই, হেক্সাগন আর হেক্সাগন থাকে নাই, স্কয়ার আর স্কয়ার থাকে নাই, তাই না? জি স্যার। সব হয়ে গেছে ডিভাইডে। আবার একটা প্লাস মাইনাস তিনে ক্লিক করো, কেটে দেয়। কেটে দিয়ে কি হয়, দেখো তিনে, দেখো আমাদের যে উপরেরটা এটা কিন্তু এরকম পার্ট বাই আর পার্ট হয় না। উপরের যে শেপটা আছে ও ঠিকই আছে, ও নিচের শেপ থেকে কেটে দিছে, তাই করে না? জি স্যার। কিন্তু সবচেয়ে উপরে যে আছে ও দেখো ও পুরো ঠিকই থাকবে, আর নিচের শেপ গুলো এইখানে যেমন দেখো এই যে টুকরা টুকরা হয়ে গেছে, প্রত্যেকটা কতগুলো টুকরা হয়েছে, মানে শেপ বিন্দু গুলো। কিন্তু এখানে কি হয়েছে, উপরের শেপটা নিচের শেপের থেকে সেম শেপ কেটে বের করে নিয়েছে। উপরের শেপটা কি টুকরা টুকরা হয়েছে এরকম না স্যার। টিমের কাজও কাটাকাটি করা, কিন্তু টিম অত টুকরা টুকরি টিমের কাজও কাটাকাটি করা, কিন্তু টিম অত টুকরা টুকরা করে না। এরপরে আছে দেখো মার্জ। মার্জ দিলে কি হয়, ওই মার্জও ওই টিমের মতোই কাজ করে।
জি স্যার। তারপরে এইভাবে দেখো এখানে দেখো ক্রপ কি করবে, ক্রপ কি করবে তোমার ওই পাশে শেপ গুলো দেখো ক্লিক করলেই বুঝতে পারবে। ও বাইরের শেপগুলো সব দেখো আউট করে দিয়েছে, দিয়ে শুধুমাত্র তিনটা শেপের যে অংশটা তোমার আলাদা আছে সেটুকু শুধু রাখছে, ক্রপ করছে। খেয়াল করছো? জি স্যার। সার্কুলারের অংশ নিচ্ছে, সার্কুলারের একটু অংশ নিচ্ছে, স্কয়ারের একটু অংশ নিচ্ছে, আর আমাদের হেক্সাগোনালের অংশ নিচ্ছে। এটা কি কমন অপশন গুলো নেবে? হুম? গুলোর মধ্যে যেটা কমন থাকবে সেটা নেবে এটা? হ্যাঁ হ্যাঁ ক্রপ, তিনটার সাথে যেটা এখানে কানেকশন আছে ততটুকু লিখে দিছে। হ্যাঁ দেখো না, এই দেখো ক্লিক করলেই বুঝতে পারবা তোমরা। এখানে দিয়ে আমি এই যে ক্রপে ক্লিক করলাম, সরি মাউন্টেন দিয়েছি, ক্রপে দিলাম, দেখো ও কি করছে, তিনটা শেপের যে কমন অংশটুকু সেই তিনটুকুই রাখছে। তবে আমাদের এইগুলো তোমার মূলত লাগে না, লাগে হচ্ছে ট্রিম ডিভাইড, এগুলোতে তোমার খুব একটা প্রয়োজন হয় না। এমনি তোমাদের জাস্ট আইকন বলবো না যে স্যার ওইগুলো কি করে দেখাই দেওয়ার জন্য এই জন্য দেখালাম, তাছাড়া আর কিছুই না। এটা হচ্ছে আউটলাইন মুড। তুমি এখানে শেপ নিয়ে এসে এখানে ক্লিক করলে তোমাকে আউটলাইন মুড গুলো দেখাবে, যে যে পয়েন্ট গুলো সব যাতে দেখতে পারো, এটা হচ্ছে আউটলাইন করে। আর এটা কি দেখো মাইনাস ব্যাক, অর্থাৎ ব্যাকের যা আছে সব মাইনাস করে দিবে, দেখছো? এই তিনটা শেপের মধ্যে এটা যা আছে বাকি এইটুকু যে তিনটা একদম টোটালটাই মাইনাস করে দিবে। আর এইখানে যে আছে দেখো ইউনাইট, ইউনাইট মানে কি সব জোড়া লাগাই দেওয়া না, একত্রকরণ। জি স্যার। দেখো ইউনাইটেড সাথে সব এক হয়ে গেল, সার্কেল স্কয়ার মানে যা আছে সব এক হয়ে গেছে, এক হয়েছে না? জি স্যার। স্যার এটা ওই বাইরেটা জি স্যার। অ্যাড করতেছি, মানে ভিতরি কালারটা। মানে এখানে তুমি এই দেখো যে শেপই নিয়ে আসো তোমার, এই দেখো আমি ইউনাইটে দেওয়ার সাথে সাথে ও কি করবে, একটা উপরে শেপ যে আছে তার কালার দিয়ে সবাই এই দেখো ইউনাইট হয়ে গেছে। খেয়াল করছো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। বাইরের কালারটা টেনে নেয় উপরে। উপরে যেটা থাকবে সেটাই শুধু কাজগুলো। উপরের যেটা, এটাকে যদি আমি যদি এই দেখো হলুদ করে রাখি, কি করবে, এটা খুলে দিলাম, উপরেরটার সাথে সবগুলোর নির্দিষ্টনে সব না, মাঝে আর সার্কেল বা কোনো শেপ নাই, প্রত্যেকটা পয়েন্ট এক করে নিয়েছে। মাইনাস দেখো সেম কাজই করে, যে মাইনাস দিলাম ও কি করলো, এই দেখো বাইরে যেটা স্কোপ রেখে মূলত তোমাদের এগুলো খুব একটা, এখানে এইটা ইউনাইট আর ডিভাইড আর হচ্ছে টিমটা একটু লাগতে হবে। নিচে এই যে একদম নিচে যে থাকে তার কালার আমরা উপরে নিয়ে আসতে পারবো না, মানে হ্যাঁ এটাকে এই যে অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট করো, এটা দেখাই নেই? হ্যাঁ জি স্যার, দেখাইছে। যেটা দেখাইছে। লেয়ার তো তুমি সামনে নিয়ে আসতেই পারো, নিয়ে এসে ইউনাইট করে দাও, এই দেখো এটা টোটালটা একটা শেপে পরিণত করবে, দেখছো একটা শেপে পরিণত হয়ে গেছে জি স্যার। সবগুলো মিলে। আর মানে উপরে যে কালারটা থাকবে সেটাই সব উপরে যে কালারটা থাকবে ওই কালারটাই নিচের সব শেপগুলোকে দিয়ে দিবে। আর আলাদা কালার রাখতে চাইতে গেলে ওই যে তোমার ডিভাইড করে প্রত্যেকটা পার্ট বাই কেটে, বা এই যে ট্রিমে ক্লিক করো, ট্রিমে ক্লিক করলে দেখো কি হবে, এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে আছে, আলাদা কালারে আছে। তাহলে পাথফাইন্ডারে কাটাকাটি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন জি স্যার, বুঝতে পারছি। আরেকটা কাটাকাটির অস্ত্র আছে, সেটা হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল, কিন্তু এই বেটা একটু প্রবলেম করে, এই বেটা একটু প্রবলেম করে। শেপ বিল্ডার টুল দিয়ে মূলত হচ্ছে আমাদের স্ট্রোক মোডের স্ট্রোক লাইন গুলো কাটা হয়, কিন্তু ও আবার ওখানে প্রবলেম করে। এই প্রবলেমটা আমি তোমাদের প্রবলেম সহ দেখাই দিব যে শেপ বিল্ডারটা কি করে। এইবার দেখো আমরা তো এখন ফিল মোডের শেপ গুলো রাখলাম, তাই না? জি। ফিল সেট করছি, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এখন স্ট্রোক মোডের শেপ গুলো কিভাবে, স্ট্রোক মোড কিন্তু আর ফিল মোড সম্পূর্ণ আলাদা, জি স্যার। দুইজনের কিন্তু অনেক পার্থক্য আছে। এখন এই স্টক মোড কিন্তু তুমি এই যে এখানে দিয়ে কাটতে পারবে না, জানো? এই দেখো কাটে, এগুলোতে ক্লিক করলে কাটে না, জি স্যার। ফাইন্ডারে গেলে কাটবে না। জি স্যার।
ইউনাইটে দাও, এই যে উপরে শেপ লেখা আছে এখানে দিলে কাজ করবে। এই যে দেখো ইউনাইট করে হয়ে গেছে। যদি এখানে মাইনাস করি মাইনাস করবে, এই দেখো এটা কাজ করে না। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? স্ট্রোক মুডটা একটু ঝামেলা করে, জি স্যার। ঝামেলা করে, তুমি যা চাও জি স্যার। ঠিক মতো পাবা না। ওই জন্য সবসময় আমাদের কি করতে হয়, স্ট্রোক মুডে লাইন এঁকে দিয়ে ওইটাকে আউটলাইন করে ফিল মুডে নিয়ে যে কাটাকাটি করবা, পারফেক্ট শেপ আসে। পার্থক্যটা আমি তোমার দেখাই দেবো মনে। দেখো এখানে আমরা দুইটা স্ট্রোক মুড নিলাম, এইখানে কাটাকাটির আরেকটা যন্ত্র আছে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এখানে শেপ বিল্ডার টুল ক্লিক করো, করার পর এটা কি করে, শেপ বিল্ডার টুল দিয়েও কাটাকাটি করা যায়। সেটা কিভাবে দেখো, আমি যখনই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম করে শেপ বিল্ডার ক্লিক করলাম, দেখো এই যে মাউস পয়েন্টারটা কালো হয়ে গেল আর সাথে একটা প্লাস চিহ্ন আছে, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। এই প্লাস চিহ্ন থাকলে ত্রিভুজ আকারে হয়ে তুমি এরকম করে, এই দেখো মাউস দিয়ে এরকম করে কিচ্ছু টিপতে হয় না, জাস্ট এখানে শেপ বিল্ডারে ক্লিক করো, এরকম প্লাস আসলে মাউস দিয়ে এরকম টান দাও, ওই শেপ গুলো এই যে এরকম অ্যাড হয়ে যাবে। খেয়াল করছো? জি স্যার। এখানে ইউনাইট টিপ দিতে হলো না। আবার যদি তুমি কাটতে চাও, যে দুইটা লাইন থেকে একটা লাইন কাটতে যাবা, শেপ বিল্ডারে ক্লিক করলা, করার পর অল্টার চেপে ধরতে হবে, অল্টার চেপে ধরলেই দেখো মাইনাস হয়ে যায় প্লাস। খেয়াল করছো? জি স্যার। জি স্যার। মাইনাস হয়ে যাচ্ছে। আমি কাট দিলেই হ্যাঁ মাইনাস হয়ে যাচ্ছে। তখন তুমি এই যে এখানে ক্লিক করো, এই যে ইন্টারসেক্ট মানে ছেদ বিন্দুগুলো থেকে এই দেখো কেটে কেটে দিচ্ছে, তাই করছে না? স্যার এটা বুঝি না, জি, আরেকটু স্যার। দুইটা স্টক মোডের বা ফিল মোডের শেপ নিবা, জি। নিয়ে দেখো এই শেপ বিল্ডারটা ফিল মোডেও কাজ করে। জি স্যার। সেম ভাবেই তোমার যদি তুমি অ্যাড করতে চাও তাহলে কি করতে হবে, এই যে এরকম এখানে ক্লিক করলা, এই প্লাস চিহ্ন মাউস আসলো, জাস্ট তুমি এরকম টান নিবা মাউস দিয়ে, ওই এরিয়াটুকু ও অ্যাড করে ফেলবে, জি স্যার। ওই এরিয়াটুকু অ্যাড করে ফেলবে। আর যদি তুমি ডিলিট করতে চাও তাহলে কি করতে হবে, অল্টার চাপ দিতে হবে। হ্যাঁ এই শেপ বিল্ডার টুলে ক্লিক করে দাও, অল্টার চেপে ধরে তুমি এই দেখো আমি যেখানে যে শেপে ক্লিক করতেছি, দেখো জি স্যার। এখানে নিচের শেপটা নীল আছে আর এটা লাল, মানে লাল এরিয়াটা আমি যদি ক্লিক করি গায়েব হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাচ্ছে। খেয়াল করছো? এই যে লাল এরিয়া। কিন্তু ছেদ বিন্দু থেকে আবার একটা প্রবলেম হচ্ছে, এখানে একটু জি স্যার। পার্থক্যটা খেয়াল করছো? পার্থক্যটা কিরকম হয় দেখো, আমি যদি এখানে দেখো স্টক মোডে যদি শেপ বিল্ডার টুল দিয়ে কাটিয়ে কি করতেছে দেখছো, এই মাঝামাঝি কাটে, এখানেও কাটাত না এখানেও না, কিন্তু আমাদের তো এইখানে প্রয়োজন হবে, তাই না? এক্সট্রা দেখো এই মাঝামাঝি জি। ঢুকে আছে, তাই না? জি স্যার। এক্সট্রা এই ভিতরে আছে। এই ফিল মুড আর এই শেপ বিল্ডার টুল দিয়ে কাটার এই একটা প্রবলেম, যে তুমি যদি শেপ বিল্ডার টুলে মানে এটা স্টক মোডে রেখে কাটাকাটি করতে যাও, কি করবে, এই যে মাইনাসে যে স্টক যে মেইন সেন্টার পয়েন্ট আছে ওইখান থেকে কাটে। আর এই স্টকটাকেই যদি তুমি ধরো এরকম নিলাম, নিয়ে আমরা অবজেক্ট পাথ আউটলাইন স্টক, এটা ফিল মুডে চলে আসছে, খেয়াল করছো? জি স্যার। এটা ফিল মুড, এটা স্টক মুডে আছে। এখন যদি আমি এই দেখো শেপ বিল্ডার টুল দিয়ে কাটি, স্যার স্টক মোডকে ফিল মোডে নিয়ে যান, আরেকবার দেখান একটু। হ্যাঁ দেখাচ্ছি, পার্থক্যটা দেখছো? এটা মাঝখান থেকে হ্যাঁ, জি কাটে আর স্যার, দেখলাম। এজ অনুযায়ী কাটে। স্টক মুড থেকে ফিল মুডে কিভাবে যাবা, স্টক মুড ধরো এই স্টক মুড আছে, আমরা কই যাব, অবজেক্ট পাথ আউটলাইন স্টক, স্টককে আউটলাইন করে দিলে কি হবে, লিখে রাখো অবজেক্ট পাথ আউটলাইন স্টক, বললেই স্টক মুড ফিল মুডে চলে যাবে। স্যার, দেখো ভাই, নেট- তাহলে নিয়ে রাখো, ফাইল লিখবা নাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে বুঝে যাবো। জি স্যার। দেখো আউটলাইন স্টক দিয়ে দিলাম, আমি যদি এই দেখো স্টক এখন শেপ বিল্ডার বা এটা এগুলো কিন্তু পাথফাইন্ডার দিয়েও কাটবে এখন। এই দেখো আমি বাদ দিয়ে দিচ্ছি, তো সুন্দর করে কিন্তু ওর এজ অনুযায়ী কেটে নিল, খেয়াল করছো? জি স্যার। জি কিন্তু স্যার। এখানেও আবার একটা প্রবলেম হয়ে গেল, যে তোমরা বলতেছো আমাদের যদি প্রয়োজন হয় যে স্যার আমার তো এখান থেকে কাটা লাগবে, কিন্তু আমি তো এখানে ক্লিক করতেছি, আবার এখানে বাদ দিলে যে মাঝখান থেকে কেটে নিচ্ছে। এই প্রবলেমটার জন্যই আমাদের সবসময়
মূলত আমরা সবাই পাথফাইন্ডারটা ইউজ করি, কারণ পাথফাইন্ডারে ডিভাইড ইউজ করলে কি হয়, এটা টুকরা টুকরা হয়ে যায়। দেখো এইটুকু কেটে দিলাম, এই দুইটা আমরা এই কালার করে দিলাম, কালার এইগুলোকে ইনভাইট করে দাও। আর সবসময় খেয়াল করবে যে নেগেটিভ স্পেস, যে এখানে যখনই আমরা কাটাকাটি করি এখানে ওই ফিল, এই জায়গাটুকু সাদা জায়গাটুকু শেপ তৈরি হয়ে থাকে, ফিল হয়ে থাকে। এই দেখো ইনভাইট করে দিলাম, তাহলে সুন্দরভাবে আমাদের কি শেপ হয়ে গেল না? পাশাপাশি আমি যদি এখানে দেখো স্টক মোডে এই কাজটা করি শেপ বিল্ডার দিয়ে, এ কিন্তু এইটুকু কাটার অপশনই দিবে না, এইটুকু কাটতে দিবে না। খেয়াল করছো? এইটুকু এক্সট্রা এরকম করে থাকে। তাহলে দেখো তো পারফেক্ট লাগতেছে এখন। নিচেরটা পারফেক্ট। অবশ্যই নিচেরটা perfect। এই জন্য আমরা কি করবো, স্টক মোডে তুমি নাও, এই লাইনটা তুমি এঁকে নাও, নেওয়ার পর এটাকে ফিল মোডে নিয়ে যায় ডিভাইড দিয়ে পাথফাইন্ডার দিয়ে কাজ করবা, দেখবা যে স্মুথলি সহজভাবে কাজ হবে। আর স্টক নিয়ে শেপ বিল্ডার নিয়ে করতে গেলে শেপ বিল্ডার করে কি, এই যে মাঝে মাঝে পয়েন্ট নাই, আবার যদি তুমি ফিল মোডেও কাটতে যাও তো তোমার এই যে এই পয়েন্ট গুলো দেখলা তো গায়েব করে দিল না? জি স্যার। জি স্যার। এই প্রবলেম গুলোর কারণে সবসময় আমরা পাথফাইন্ডার ডিভাইড ইউনাইট ইউজ করবা, কেটে নিয়ে অ্যাড করে দিবা, কাজ হয়ে যাবে, কত ঝামেলা করতে হবে না। জি স্যার। তাহলে পাথফাইন্ডারে তো আমরা কাটাকাটি শিখলাম, তাই না? জি স্যার। জি স্যার। এইবার আসো আমরা অফসেট পাথে চলে যাব। অফসেট পাথে কিভাবে যাব দেখো, আমি এরকম ফিল্ম স্টক মোড আছে, এটাকে অবজেক্ট আউটলাইন স্টক করে দিলাম। এখন অফসেট পাথটা কি? অফসেট পাথটা হচ্ছে তোমার যে কোনো শেপকে তোমার নির্দিষ্ট ওই মাপেরই শেপটাকে এক্সপ্যান্ড করে, আর চারপাশ দিয়ে এক্সপ্যান্ড করে। এরকম এক্সপ্যান্ড করে, এই দেখো অবজেক্ট পাথ, অফসেট পাথ। স্ক্রিন শেয়ার নাও, স্ক্রিনশট নিয়ে রাখো, যে কমান্ডটা নিয়ে রাখো, অবজেক্ট পাথ অফসেট পাথ, কমান্ডটা লিখে রাখো। জি স্যার। দেখছো? জি স্যার। অবজেক্ট পাথ পাথ অফসেট পাথ। অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করলাম, দেখো এখানে আমাদের ভ্যালু বক্স আসলো, ভ্যালু বক্সে প্রিভিউ দাও। এই দেখো, দেখছো চারপাশ দিয়ে এক্সপ্যান্ড হচ্ছে। জি স্যার। এই দেখো আমি যত পিক্সেল ম্যানুয়ালি তুমি করতে পারবা, এই যে যত পিক্সেল বাড়াবা ও তত পিক্সেল ওর চারপাশে নির্দিষ্ট মাপে শেপ বাড়ায় নিচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। একেবারে সমান মাপে শেপ বাড়াচ্ছে। এটা কি তোমরা হাত দিয়ে বা শেপ বিল্ডার দিয়ে করা কঠিন হয়ে যেত? স্যার, আপনি এটা option অটোমেটিক্যালি বাড়ান এখানে কিভাবে? এই যে আমার আপ এন্ড ডাউন কেন দিয়ে, এই যে এখানে ভ্যালু তুমি আচ্ছা, যদি 10 পিক্সেল দরকার হয় 10 না পিক্সেল, সেটাই বলছি। 15 পিক্সেল তুমি মানে 15 পিক্সেল। সেটা হ্যাঁ বলো। আমি তো এটাই বলতেছিলাম, মানে আপনি এই যে মানে এখানে না লিখে বাড়াচ্ছিলেন তো সেটা বুঝতেছিলাম। তোমাদের মানে এই যে আপ হয়েছে, এরোটা তোমাদের ক্লিক করলেই হবে। মানে হয়েছে কি, তোমাদের ফার্স্টের দিকে এই জিনিসগুলো আমি ক্লাস নিয়ে আজকে তোমার ইংলিশ কিছু বেসিক জিনিস আছে, এগুলো শিখাই দিলে তোমাদের এগুলো সব মিস হয়েছে, উল্টা পাল্টা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। জি স্যার, আমাদের ব্যাচটা একদম সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে। আমি একসাথে তোমার মানে সব ব্যাচেরই প্রথমে ক্লাস নিই, আমার সমস্যা হয়ে গেছে। এখন আবার নতুন একেবারে হচ্ছে 3টা 4টা ব্যাচ একসাথে চালু করছে, তো 3টা মানে আমি কোন ক্লাস থেকে কোনটাই ঢুকবো এটাই হচ্ছে তোমার বিয়ে হয়ে যাবে। দেখো জি স্যার। অফসেট এখানে তোমার আপ এন্ড সব সময় হচ্ছে ইলাস্ট্রেটরে, সবাই মনে রাখো ইলাস্ট্রেটর যে কোনো ভালো অপাসিটি, স্ট্রোক, তারপরে বেসিক, মানে ইলাস্ট্রেটরের যে কোনো ভ্যালু বা যে কোনো কিছু কম বেশি করতে গেলে বা হচ্ছে তোমার চয়েস নিতে গেলে তোমাদের এই যে কিবোর্ডের হচ্ছে আপ কি, ডাউন কি, অ্যারো কি, যে চারটা কি আছে, লেফট রাইট, গেম খেলার সময় স্পিড বাটনের যে লেফট রাইট আপ এন্ড ডাউন দাও, এই চারটা বাটনই তোমরা কাজ করবা। দেখবা যে এখানে তখন তুমি ম্যানুয়ালি পাবা পয়েন্ট বাই পয়েন্ট। এই দেখো আমি ক্লিক করতেছি, আপ কি বেড়ে যাচ্ছে, ডাউন কি দিচ্ছি কমে যাচ্ছে। এই 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 সেম কাজটা প্রত্যেকটা ভ্যালু তুমি এখানে ফন্ট বলো, মানে ইলাস্ট্রেটর যে কোনো কিছু চয়েস করতে যাও উপর থেকে নিচে, মানে কোনো লিস্টের থেকে যা কিছু তুমি চয়েস করতে যাবা, তুমি ওই সিরিয়ালি আপ এন্ড ডাউন কি দিয়ে বা লেফট বা রাইট কি দিয়ে কাজ করতে পারবা। অথবা এখানে তোমার পার্সেন্টেজ টাইপ করে লিখে দিতে হবে।
যদি 15 পিক্সেল থাকে আমি 15 পিক্সেল দিলাম, দিয়ে ওকে করে দাও, দিলে দেখছো 15 পিক্সেল এর দুই পাশেই এক্সপ্যান্ড হয়ে গেছে। এই শেপটা কি হয়েছে, 15 পিক্সেল ওর দুই পাশে 15 পিক্সেল করে এক্সপ্যান্ড হয়েছে, তাই হয় নাই? জি স্যার। তাহলে এটা আরেকবার দেখান। অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়ে যে প্রিভিউ দিই, দেখো দেখছো রাউন্ড হয়ে আছে, আমি এজ গুলো সব রাউন্ড করার কারণে। জি স্যার। জি স্যার। এই জন্য যখন এরকম চোখা এজ দিবা, ওই এজের খুব সূক্ষ্মভাবে ওখানে একটু রাউন্ড করে দিবা, নাহলে ওই মাথার এজটা হয় কি ওই রকম হচ্ছে তোমার, ওখানে হচ্ছে তোমার কম্পিউটারের হিসাবে তোমার ওই স্টেটই থাকে, কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছিস না বলে এরকম থাকে। এটাকে যখন এক্সপ্যান্ড করা হয়, বড় করা হয়, ও তখন স্টেট। জি স্যার। তাহলে অফসেট পাথ তো ক্লিয়ার হয়েছে, সবাই অফসেট পাথ করতে পারবো না? জি স্যার। অফসেট পাথ, অফসেট পাথ আর পাথফাইন্ডার আমি কি জন্য একসাথে শিখাচ্ছি এইবার ওইটা মজাটা দেখো। এখন আমরা বিভিন্ন শেপ, এই দেখো সবগুলো সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করলাম, দেখো মানে স্যার এক একটা মানে যে কোনোটা আমি ইচ্ছা মতো কাটতে পারতেছি, মানে ডিলিট করতে পারতেছি। যে কোনো শেপ যেখান থেকে তুমি delete করে সম্পূর্ণ দিতে পারো। সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একদম। দেখছো একটা ডিজাইন হয়ে গেল। জি স্যার। আবার জি, স্যার। খেয়াল করবে এইভাবে কাটার পর একটু তোমরা চেক করে নিবা, কারণ এর ভিতরে দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো জাস্ট আমি কি করলাম, সিম্পল দুইটা সার্কেল শেপ দিয়ে দেখো একটা লোগোর ডিজাইন চলে আসছে, খেয়াল করছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ভেরিয়েশন কতগুলো আসছে খেয়াল করছো? জি স্যার। এই জন্য অফসেট পাথ আর তোমার পাথফাইন্ডার অ্যালাইন একসাথে দেখাই দিলাম, যে এই তিনটা দিয়ে দেখো সুন্দর লোগোর আইকন হয়ে যাবে। এই যে এই সার্কেলটা দেখো, আমি কি করব, অফসেট পাথ করব, ওকে করে দাও, এটাকে এমনি জাস্ট চেক করবো সাদা কালার দিয়ে। এই সার্কেলটাকে মনে হচ্ছে এটা এখান থেকে কেটে ফেলছে, কেটের ভিতর থেকে বাইরে আসতেছে, জি স্যার। আলাদা হয়ে গেছে মনে হচ্ছে। মনে হচ্ছে যে পেটের ভিতর থেকে আরেকটা ডিম বাড়ায় আসতেছে।
কম বেশিও তোমরা করো, দেখো এই যে এফেক্টের মতো লাগতেছে, টিভির মতো লাগতেছে না? এই অফসেট পাথ এবং পাথফাইন্ডার দিয়ে এইভাবেই তোমার দেখো চন্দ্রগ্রহণের মতো লাগতেছে। চন্দ্রগ্রহণের মতো লাগতেছে না? জি স্যার। সেম শেপ তৈরি করো, যদি কাজ করো, আবার এই যে অ্যালাইনমেন্ট দাও, সেম অ্যালাইন করো। অফসেট পাথ এবং পাথফাইন্ডার এই দুইটা দিয়েই তোমার মিক্স তোমাদের আইকনের কাজগুলো করা হয়। তাহলে অফসেট পাথ দিয়ে শিখছো তো, এইবার তোমাদের দেখায় ওই যে তারিকুল স্যার বলতেছিল না তোমাদের কি ওই যে এলাইন করে তোমার এই যে এম বানাইলা, তো দেখাইলো তাই না? আপনার কথা ক্লিয়ার আসতেছে। তোমার নেটওয়ার্কের সমস্যা, অন্যরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছে, তোমার কথার মধ্যে নয়েজ আসতেছে, তুমি শুনতে পাচ্ছ না। এইবার নাইম ভাই দেখো, শব্দ হচ্ছে। খেয়াল করো, এই অ্যালাইন করে নেই আগে। দেখো আমার অ্যালাইনমেন্ট এইগুলো তোমাদের আমি সিরিয়ালে শিখেলাম এই জন্য যে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। দেখো আমি দুইটা স্টক মোডের লাইন নিছি, তাই নিলাম না? জি স্যার। জি স্যার। দুইটা স্টক মোডের লাইন নিলাম, এখানে আরেকটা লাইন নিলাম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। অ্যালাইন খুললে অ্যালাইন করে নিই, একটু অ্যাডজাস্ট করে নিই। আমাদের দেখতেছি যে দেখো চারটা সেম লাইনের কম্বিনেশন নিলাম, নিয়ে আমি যদি এখন এইগুলোকে অবজেক্ট পাথ আউটলাইন স্টপ করে দিলাম, জি স্যার। দিয়ে এই দুটাকে এই দেখো অবজেক্ট বা এইটাকে এইগুলো সব কয়টাকেই দেখো অবজেক্ট পাথ অফসেট পাথে নিয়ে আমি আগে চেক করে নিই। দেখো 15 পিক্সেল বিশাল হয়ে যায়, একটা আরেকটা বেশি খেয়ে ফেলে, একটু কম করে নিই, 3 পিক্সেল দিই। ওকে করে দিই, এগুলোকে এমনি সাদা করে নিয়ে চেক করি, দিয়ে তুমি এমনি নর্মালি ডিভাইড দিয়ে কেটে দাও। কাটছো? দেখো শেপগুলো এখন বাইরের শেপগুলো আমরা বাদ দিয়ে দিই। দেখো দুইটা এনের ডিজাইন হয়ে গেছিল সুন্দর। জি স্যার। জি স্যার। ডিজাইন ওই যে তোমরা মাল্টি এখানে তুমি আমি যদি ক্লিকও করি বাদ দাও, দেখো বিভিন্ন এটা এমনি আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম ডিজাইন তোমার ওইগুলোই এখান থেকে বাদ দিয়ে দাও, তাও এনে আসবে। ওই যে মাল্টি ডিজাইন যেগুলো তোমরা করলা একটার সাথে আরেকটা, ওই ডিজাইন গুলো এভাবেই তোমার স্টক মুভ দিয়ে নিয়ে এসে কেটে কেটে করতে হয়। স্টক মুভ দিয়ে কাটতে হয়, প্রত্যেকটা পার্ট বাই পার্টই কিন্তু এখানে আছে। যদি লাল করে দাও এই যে বুঝতে পারবা যে কোথায় কোন লাইন গুলো পড়ে আছে, ওগুলো তোমরা বাদ দিয়ে দাও, একটা শেপ তৈরি হয়ে যাবে।
এইভাবেই তোমার ওই যে এম লেটার যেটা করছো ওইটা তো আমি দেখলাম না, ওইটা এইভাবেই তোমার মাল্টি স্ট্রোক দিয়ে করতে হয়। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। দেখো এই যে দেখো ফার্স্টে কিচ্ছু না, তোমরা এরকম স্ট্রোক নিবা, স্ট্রোক নিয়ে একটা লাইন নিয়ে তোমার ইচ্ছা মতো এটা চওড়া করে নিবা, নিয়ে এই সেম লাইনটাকে নাও পেন টুল দিয়ে এখান থেকে রোটেট আর রিফ্লেক্ট করা কি দেখাইছে? কালকে তো মনে হয় দেখানো হলো। জি স্যার। না রিপিট রোটেট করে দেখানো এখানে। না স্যার দেখানো হয়নি। আচ্ছা রিফ্লেক্ট করাটা দেখো, রোটেটটা আবার পরে দেখো, রিফ্লেক্টটা দেখো, যে কোনো দেখো এই লাইন, ধরো আমি এই যে এটাকে এরকম নিলাম, এটাকে আবার সেম এই পাশে এরকম কাট করবো, রিফ্লেক্ট করা যায়, মানে আয়নাতে হচ্ছে তোমার উল্টা প্রতিবিম্ব দেখা যায় না? জি স্যার। ধরো এইরকম আছে, এই সেম আবার এই পাশেও নিব, এটা কিভাবে নিব? সেম কপি নিতে গেলে আমরা কিচ্ছু না, তোমরা রাইট বাটন ক্লিক করবা, ট্রান্সফর্মে যাবা, এই যে রিফ্লেক্ট লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে রাখো, রিফ্লেক্টে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্লিক করো, এখানে এই যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল আছে, তুমি যদি ডান থেকে বাম পাশে রিফ্লেক্ট করো তাহলে ভার্টিক্যাল, আর উপর থেকে নিচে রিফ্লেক্ট করলে হরাইজন্টাল। এই যে প্রিভিউ দাও, দেখছো বাম পাশে কাট হয়ে তোমাকে দেখাই দিব, জি স্যার। অ্যাঙ্গেলটা 90 অ্যাঙ্গেলটা 90। আরে আমি তোমাদের বারবার করে বলছি, আমি যখন দেখাবো কথা বলবো না, শেষ করবো আবার বলবা। এটা কি 90 ডিগ্রি থাকবে, সবাই খেয়াল করবে, এটা 90 ডিগ্রি রাখবে, যে প্রিভিউ দেখো তাহলেও 90 ডিগ্রি কোণে একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। ক্লিক করো, দেখছো সেম হচ্ছে ও আরেকটা শেপ রিফ্লেক্ট করে দিবে। কি করব আমরা রিফ্লেক্ট করতে গেলে? এই শেপ, যে কোনো একটা শেপ ক্লিক করব, আমার যে শেপটাকে রিফ্লেক্ট করতে হবে ওইটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ক্লিক করো, এই যে প্রিভিউ দিয়ে রাখছি বলে ওটা এমনি দেখাচ্ছে, প্রিভিউ দিয়ে দেখাই দেয় যে তুমি কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেল হবে, এখানে অ্যাঙ্গেল চেঞ্জও করতে পারো। খেয়াল করছো? স্যার। জি স্যার। কিভাবে রিফ্লেক্ট করবা? 90 ডিগ্রিতে দাও, রিফ্লেক্ট হয়ে গেল, কপি দাও, দেখো সেম একটা কপি রিফ্লেক্ট আসবে, তারপরে টেনে এমনি অ্যাডজাস্ট করে নাও, নিয়ে অ্যালাইনমেন্ট করে নাও। এই যে উপরের দেখো শেপ, আমি এই দুইটা কাজ করলাম, তাই না? জি স্যার। জি স্যার। এই এই দুইটাকেই অল্টার ধরে আবার এই যে নিচে নামাই নিয়ে আসলাম। অ্যালাইনমেন্টটা যদি আমি ঠিক রাখি, সবসময় অ্যালাইনমেন্টটা খেয়াল করবা, এগুলোকে গ্রুপ করে নিবা। দেখো আমার এই দুইটা লাইনের প্রয়োজন হচ্ছে না, এই দুইটাকেই আমি যদি নেই, নেওয়ার পর দেখো স্টক মোডে আমার শেপ আছে, এটা এখন কাটাকাটি করতে গেলে কি হয়, ওই যে বললাম না, যে আমি যদি শেপ বিল্ডার টুল এখানে কাটতাম, এ কিন্তু মাঝামাঝি পয়েন্টে কেটে কেটে ফেলে রাখতো, আমি এজ গুলো পাইতাম না। এজ গুলো পাবো কি হবে? অবজেক্ট পাথ আর অফসেট পাথ। আউটলাইন স্ট্রোক নিয়ে তারপরে ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলাম, দিয়ে এই যে এখন সব টুকরা টুকরা হয়ে গেছে, তোমার যেগুলো প্রয়োজন নাই বাদ দাও, হয়ে গেছে ডিজাইন। জি স্যার। জি স্যার। বুঝছে? জি স্যার। জি স্যার। খুব সহজে হয়ে গেল না? জি স্যার। জি স্যার। একেবারে তোমার পেন টুল দিয়ে বা করতে গেলে কি হইতো, ভুল হইতো, এই লাইনটা একটু চ্যাপ্টা, এটা চিকন, এটা মোটা, বা হচ্ছে কোনগুলো
ভুলাই, তোমার এই সব লোগোই মূলত আমাদের এরকম বিভিন্ন শেপের সমন্বয় করে তৈরি করতে হয়। জি স্যার। তোমাদের ক্লাস টাইম শেষ, তোমাদের সবার ক্লাস টাইম শেষ। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 20টা, তোমার হচ্ছে 20টা এইরকম যে 1 লেটার 2 লেটার লোগো থাকে, এই লোগো গুলো এরকম শেপ দিয়ে বানাবা, পাথফাইন্ডার অফসেট পাথ করে কেটে বানাবা। স্যার নিজে নিজে কোনো কপি করা যাবে না। কপি করতে হবে, নিজে নিজে কোনো কিছুই বানাইতে পারবো না এখন। আমরা এখন ওই লেভেলের ডিজাইনার হও নাই যে কিছু দিয়ে ব্যাঙের সাদা বানাই নিয়ে আসবা। জি স্যার। গুগলে 1 লেটার লোগো, ব্যাঙের সাথেও তো খুব হার্ড। ব্যাঙের সাদা বানাতেও তো অনেক কঠিন, কিছুই না। গুগলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাই দিই একটু। এই যে এখানে যে 1 ক্লিক করো, এই দেখো, দেখছো সিম্পল সিম্পল এরকম স্ট্রেট শেপ দিয়ে কত টাইপের লোগো আসছে। জি স্যার। এই দেখো 1 লেটার লোগো। 1 লেটার লোগো, এই দেখো আমি যে এমটা বানাইলাম ওই এম এর মতো আরেকটা এম না, এই যে এম বানাইলাম একটু আগে, দেখছো? জি স্যার। এখানে কি কোনো, এখানে কি পেন টুলের কাজ, ওই যে শেপ কম্বিনেশন করে জাস্ট এগুলো কি করছে, পাথফাইন্ডার আর অফসেট পাথ ইউজ করে কেটে দিছে। তাই দেখো কি সুন্দর সুন্দর লোগো হয়েছে। এগুলো কিন্তু সব এরকম, দেখছো পাথফাইন্ডার আর অফসেট পাথের কাজ। জি স্যার। জি স্যার। পাথফাইন্ডার আর অফসেট পাথ দিয়ে কি করা যায়, এই যে এগুলো সব কিন্তু পাথফাইন্ডার আর অফসেট পাথের কাজ। শেপ বানাইছে আর হচ্ছে তোমার ওর ভিতরে আরেকটা শেপ বানাইলে সেটা দিয়ে কেটে কেটে দিছে। এগুলো সব পাথফাইন্ডার অফসেট পাথের কাজ। এখান থেকে ইজি, এই যে ইজি ইজি যে শেপ গুলো আছে, যে এই টাইপের যে শেপ গুলো আছে নিয়ে 20টা লোগো কি করবা, কয়টা লোগো? 20টা। 20টা লোগো। 20টা। এই যে 1 লেটার লোগো আমি এতে দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি কিওয়ার্ড, সার্চ কিওয়ার্ড এখানে লিখেও দিলাম। ফেসবুকে আমি দরকার গ্রুপে পোস্ট করে দিব না, কালকে আবার বললো না যে স্যার কি জিনিস সার্চ করছিলেন জানি না, বুঝি নাই। এতে আমি দিয়ে দিচ্ছি, দেখো 1 লেটার লোগো লিখে সার্চ করলে দেখো যে এরকম সুন্দর সুন্দর সিম্পল একটা লেটার দিয়ে যে লোগো গুলো তৈরি হয় বা আইকন দিয়ে তৈরি হয়, সেইগুলো পাথফাইন্ডার আর অফসেট পাথ দিয়ে এরকম শেপ বানায় বানায় কেটে কেটে বানাবা। কয়টা লোগো? স্যার 20টা। 20টা লোগো। হ্যাঁ 20টা লোগো, একটা 1500 বাই 1500 আর্টবোর্ড নিবা, নিয়ে ওখানে সুন্দর করে ভাগ করে নিয়ে ছোট ছোট এই যে এইরকম করে এখানে একটা লোগো, এখানে একটা লোগো, এই যে এরকম সাজায়, এই যে এই দেখো, দেখছো সাবমিট করছে 1 লেটার লোগো সবাই। এলএম এইভাবে 1500 বাই 1500 আর্টবোর্ডে বানায় সুন্দর করে এইভাবে একটা পেজে। ক্লাসে আসলে এরকম ইলাস্ট্রেটর ওপেন করবা আর ফেসবুকে এরকম সাবমিট করে দিবা। জি স্যার। ক্লিয়ার? জি স্যার।